যেন অবিকল বর্ষার সময় ময়ূর যে নৃত্য করে পেখম মেলে দিয়ে, ঠিক সেই রূপটাই আপনারা দেখছেন নাকি? কি তাপস, ঠিক বলছি তো? সেরকমই বানিয়েছি, এবার আপনাদের ভালো লাগলে সেটা আমার আরও ভালো লাগবে আগামী দিন কাজ করতে। এই রকম সুন্দর একটা রূপদান করা, তার কি কোনো ভাষা দিয়ে প্রকাশ করা যায়? আর একে ভালো লাগতে বাধ্য, সকলের ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। আপনারা প্রথম পর্বে তাপসের তুলনাহীন ল্যান্টানা ক্যামেরা এবং বিভিন্ন গাছের যে আর্ট ওয়ার্ক সেগুলো দেখেছেন। আমরা প্রথম পর্বেই কথা দিয়েছি দ্বিতীয় পর্বটি তৈরি হচ্ছে। ল্যান্টানা ক্যামেরাকে যদি আপনারা তাপসের মতো করতে চান তাহলে কি যত্ন করবেন, কেমন মাটি হবে, কিভাবে সার দেবেন এবং ল্যান্টানা ক্যামেরাতে কী কী ওষুধ দিতে হয়, সারা বছর কখন কখন কিভাবে এর পরিচর্যা, অর্থাৎ বলা যায় ল্যান্টানা ক্যামেরার টোটাল কেয়ার নিয়ে এই ভিডিওটি করছি। তার সাথে সাথে তাপসের ছাদে ল্যান্টানা ক্যামেরা ছাড়াও আরও অনেক রকমের গাছ রয়েছে যেগুলো তাপস চারা তৈরি করে বিক্রি করে। যেমন আপনারা এক্ষুনি দেখবেন পেন্টাস, সেই পেন্টাস গাছেরও পরিচর্যা আপনারা জানতে পারবেন, কারণ তাপস দীর্ঘদিন ধরে গাছগুলো করছে। গাছগুলো শুধু করাই নয়, গাছের সাথে নিবিড়ভাবে যুক্ত না থাকলে এই রকম রূপদান করা সম্ভব নয়। ছোট্ট একটি ছাদের মাঝে এই রকম গাছের বিভিন্ন রূপদান করে, গাছকে তৈরি করে ক্রেতার হাতে তুলে দেওয়া, এ কিন্তু অনেক বড় মুন্সিয়ানার কাজ। আপনারা প্রথম পর্বে নিশ্চয়ই এই অ্যারেলিয়া গাছটিকে দেখেছেন। অতি সাধারণ অল্প দামের একটি গাছ, সেই গাছটিকে কতটা সাধনা করলে এরকম 3 লেয়ারের হার্ট শেপ করা যায়। ছোট্ট পট, তার মাঝে এই অ্যারেলিয়াটিকে ছেটে ছেটে এই রকম রূপদান করে রেখেছে তাপস। আমরা প্রথম পর্বে অনেকগুলো মডেল ওয়ার্ক আমরা দেখিয়েছি। চলুন আমরা তাপসের থেকে এই পরিচর্যাগুলো জানি এবং সমৃদ্ধ হই। নমস্কার তাপস। হ্যাঁ বলুন। তাপস, তুমি বলো, তোমার কাছে নেট পটে ছোট এই চারাগুলো রয়েছে, ল্যান্টানার চারাগুলো। হ্যাঁ তাহলে এই মুহূর্তে যদি কেউ চারাগুলো নিয়ে যান, হ্যাঁ, কি পরিচর্যা করবেন? মানে কিভাবে মাটি তৈরি করবেন, কত বড় পটে এটা বসাবেন? নেট পটে আপনি নিয়ে গিয়ে সর্বপ্রথম আপনি চেষ্টা করবেন এই নেট থেকে যদি খুলে বার করে বসাতে পারেন খুব ভালো হবে, কারণ নেটে কিছুটা সমস্যা হচ্ছে কোনো কোনো গাছের। আর নেট সমেত বসালেও অসুবিধে নেই, নেট থেকে খুলে আপনি ধরুন 5 ইঞ্চি বা ছোট পটে আপনি বসাবেন গাছটা প্রথম, একটু তৈরি করে নিয়ে আবার তারপর আপনি 2 মাস পর ওটাকে একটু বড় জায়গায় দিতে পারেন। এইভাবে স্টেপ বাই স্টেপ আপনি 2 মাস 3 মাস পর পর আপনি গাছটাকে বাড়িয়ে তুলুন। বাড়িয়ে এবার আপনার যেমন শেপ বা যেভাবে আপনার গাছটা তৈরি করবার ইচ্ছা আপনি সেভাবে গাছটাকে তৈরি করতে পারেন। সেক্ষেত্রে মাটিটা কি হবে? মাটিটা ধরুন আপনার ওই 30% গোবর সার থাকবে আর 70% প্লেন মাটি থাকবে। আর কোনো সার? না, আর অন্য কিছু আর ওতে প্রয়োজন নেই। আপনি তারপরে আপনি ওটা মাসে একবার করে বা 20 দিন অন্তর একটু সর্ষের খোল, বনডাস্ট আর ডিএপি মেশানো যে আপনার একটা পরিমাণে থাকবে, হালকা হালকা করে ওটা দিয়ে যেতে হবে পটের মধ্যে দিয়ে? হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনি ফুল পেতে থাকবেন এবং গাছও গ্রোথ পেতে থাকবে। আর এই যে তুমি গাছগুলোকে ছেটে ছেটে তৈরি করেছো, হ্যাঁ, ল্যান্টানা ক্যামেরার ক্ষেত্রে ছাঁটাইটা খুব জরুরি। আর ছাড়তে হবে, না হলেও শেপটা তো এলোমেলো হয়ে যাবে, আপনি যেমন রাখতে চাইছেন তেমন থাকবে না। যেমন ধরুন হলুদ বা ওই লাল এগুলো একটু শেপে ভালো থাকে, সাদা ব্লু এগুলো একটু ছড়িয়ে যায়। সাদা ব্লুয়ের ডালগুলো অনেক লম্বা হ্যাঁ লম্বা হ্যাঁ, ছিল। লম্বা হয়ে যায়, ওগুলো একটু ছেটে দিলে গাছটা বুশ হয়ে থাকে, তাতে ফুলও ভালো আসে। মানে তুমি বলছো এই হলুদের প্রজাতিগুলো হলুদ থেকেই অনেকটা বুস্ট হ্যাঁ তৈরি করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এই যে এই ভ্যারাইটিটা, এটাও কি খুব ভালো ছাঁটাইয়ের দরকার হয়? কোনটা? এই যে এই প্রজাতিটা? না, এটাও ছাঁটাইয়ের প্রয়োজন হয়, মানে এটা ওই, কদিন একটু জল টানে পাতাও কিছু ঝরে গেছে, এসব নতুন পাতা আসছে, নতুন পাতা আসছে, একে না ছাঁটলেও একটা শেপেই থাকে, ছেটে দিলে আরও ভালো থাকে। প্রত্যেকবার ফুল হওয়ার পর যদি হালকা করে গাছকে ছেটে দেওয়া যায় তাহলে ওতে ফুলের পরিমাণও বাড়বে এবং গাছও ভালো থাকবে। মানে আফটার ফ্লাওয়ারিং ছেটে একটা দিতে প্রুনিং হবে। দরকার। হ্যাঁ হ্যাঁ।
অন্তত ফুলগুলো ওপর অংশটা ছেটে ফেলে সেটাই তো হবে। আর তাতে কি হবে, সাইড থেকে আবার নতুন ডাল বেরোবে, না হলে ওর মাথা থেকেও ফুল বেরোবে। এবার সাইড থেকে ডাল বেরোনো মানে দুটো তিনটে ডাল বেরোবে, তার সাথে ফুলও বেশি বেরোবে। নতুন ডালে বেশি ফুল আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেমন একটা গাছকে বুস্ট করবার জন্য প্রয়োজন, সেরকম ফুল হয়ে যাওয়ার পর ছেড়ে, বা কখনো দুবার ফুল হওয়ার পর ছাঁটলেও হবে, অসুবিধা নেই। এ নয় যে ফুল হয়ে যাচ্ছে ছাড়ছি না, তবে গাছের শেপটা খারাপ হয়ে যাবে। আচ্ছা, এই যে গাছগুলো ফুল হয়ে আছে, হ্যাঁ এই ফুলটা যখন শেষ হয়ে যাবে হ্যাঁ আবার আমি ছেটে দিলাম, হ্যাঁ, তারপরে ঠিক কতদিন পরে আবার ফুল পাবো? 15 দিন পর ফুল পাওয়া যাবে। 15 দিনের মধ্যে ফুল হ্যাঁ, এসে যাবে? হ্যাঁ, হ্যাঁ। মানে অতি দ্রুত ফুল আসে। মানে পাতা ভালো করে কমপ্লিট হবে না পাতা, কিন্তু গাছে ফুল চলে আসবে। তাহলে এটা বারে বারে ফুল দেয়? হ্যাঁ, বারে বারে সারা বছরের জন্য ফুলের কোনো অসুবিধা নেই। মানে একটা গাছ করলে হ্যাঁ, প্রায় আমি সারা বছর ফুল পাবো। সারা বছর ফুল পাওয়া যাবে। তাহলে তো এই গাছ তো তুলনাহীন একটা গাছ। তুলনাহীন গাছ। এমনকি আপনি এই ফুলের, মনে করুন আপনি এরকম একটা ডগা, আপনি নিয়ে ফ্লাওয়ার ভাসে যদি জল থাকে, তাতে যদি আপনি এভাবে বিভিন্ন ফুলের বাঞ্চ করে যদি আপনি জলে বা কোনো ইসেতে রেখে দিন, এই ফুলটা মিনিমাম 4-5 দিন আপনার ঘরে জীবিত থাকবে, সুন্দর হয়ে থাকবে। ও, এটা কাঠ ফ্লাওয়ার হিসেবেও খুব হ্যাঁ ভালো। হ্যাঁ 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 তার মানে এটা ফুলদানিতে সাজানো যেতে হ্যাঁ, পারে। ওয়েসিসে যেটা আছে না, জল দিয়ে যদি রেখে দেওয়া হয় 5-6 দিন কোনো ব্যাপারই না, ফুলটা থেকে যাবে। এটা তো আমার জানা ছিল না। হ্যাঁ, পাতাগুলো ছেটে এরকম বুশ করে রেখে দেওয়া হয়। আমি মাঝে মাঝে কাঁচের গ্লাসে করে রাখি। রেখে দাও? হ্যাঁ, কাঁচের রেখে গ্লাস করে, এতগুলো যখন কাটিং করি তখন ফুলগুলো নষ্ট করতে ইচ্ছে করে না, কাটিং করে কাঁচের গ্লাসে বাঞ্চ করে রেখে দিই। 5-6 দিন থাকে ফুলটা, সব কালারের একসাথে। আচ্ছা, তুমি একটু আমাদের এইটা দেখাও। এই যে একটা ময়ূর তুমি তৈরি করেছো, কিভাবে করেছো ময়ূরটা? একটু ময়ূরটা আমাদের হাতে উঠিয়ে দেখানো যাবে? দেখানো যাবে। বন্ধুরা, যেন অবিকল বর্ষার সময় ময়ূর যে নৃত্য করে পেখম মেলে দিয়ে, ঠিক সেই রূপটাই আপনারা দেখছেন নাকি? কি তাপস, ঠিক বলছি তো? আর সেরকমই বানিয়েছি। এবার আপনাদের ভালো লাগলে সেটা আমার আরও ভালো লাগবে আগামী দিন কাজ করতে। এই রকম সুন্দর একটা রূপদান করা, তার কি কোনো ভাষা দিয়ে প্রকাশ করা যায়? আর একে ভালো লাগতে বাধ্য, সকলের ভালো লাগবে। তুমি এরকম অনেক অনেক বানাও এবং তোমাকে দেখে অনেকে বানাবেন। আচ্ছা বলো, এই যে কারমোনা গাছ, হ্যাঁ, এই গাছের যে ফলটা হয় সেটা বুলবুলি পাখি খুব খায়। খুব খায়। এটা অরেঞ্জ কালার হয়ে যায় তো ফলগুলো, আর সাদা ফুলটা ফুল হয় হয়তো- প্রথম, ফুলটা সাদা হয়, তারপর ফুল হয়ে যাওয়ার পরে ফল হয়। হওয়ার পর ফলটা যখন পাকে তখন খুব বুলবুলি পাখি আসে এতে ফল খেতে। আচ্ছা, এই ধরনের কোনো রূপদান করতে গেলে একটা নেট দিয়ে স্ট্রাকচার তৈরি করতে হয়? না, আমার এটা সেইভাবে করা না, আমার এটা গাছ এমনি হয়েছিল। তা গাছটা হওয়ার পর এর গাছের যে ডালের যে শেপটা ছিল, তা সেটা আমার কাছে কিছুটা ময়ূরের মতো লেগেছিল। তা তখন থেকে তার পেছনে আমি সময় দিয়ে দিয়ে আমি এই শেপটাকে নিয়ে এসেছি। ও, তুমি কোনো খাঁচা তৈরি না করো? না না, কোনো, এটা ডাইরেক্ট আছে। ডাইরেক্ট করেছো? হ্যাঁ, এটা ডাইরেক্ট। তাহলে সেটা আরো কঠিন। হ্যাঁ, আরো কঠিন। খাঁচা করলে তো খাঁচা কোনো ঠিক আছে, তুমি মিস্ত্রি করে রেখে দিলে বলো, হয়ে যাবে। আমার কষ্ট হচ্ছে। এই গাছটার বয়স কিরকম হয়েছে? 10 বছরের উপরেই বয়স 10 হবে। বছর হয়ে হ্যাঁ, গেছে। হ্যাঁ, ধীরে ধীরে তৈরি হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। এসব তো অল্প সময়ের কাজ না, মানে 1 বছর কেটে যাবে এমন কিছু ডেভেলপ হবে না। আর এই যে ম্যালপিজিয়ার গাছটা, এই গাছটা তৈরি করতে কত সময় লেগেছে? এটাও এরকম 10-12 বছরের গাছ, এগুলো একই সময়ের গাছ। এখানে কটা গাছ আছে? এখানে একটাই গাছ আছে। একটা গাছই? হ্যাঁ হ্যাঁ, একটাই গাছ আছে। আর এখানে তুমি একটাই কি গাছ তার আছে। ব্যবহার আমি করেছো? হ্যাঁ, এই গাছটাকে আমি অনেক রকম ভাবে ডিজাইন চেঞ্জ করি। এখন যেটার মধ্যে এই গাছটা প্রত্যেকটা অনেকগুলো হার্ট শেপ আছে চারিদিকে। চারিদিকে আবার আছে। হ্যাঁ, অন্য সময় আমি চারিদিকে অন্য অন্য ডিজাইনেরও আমি এটা করি, সেটা আগামী দিনে এই ভিডিওর মারফতে দেখতে পাবে দর্শকরা। ও, অন্যরকম পুরো হ্যাঁ, রূপদান হ্যাঁ, করে দাও। হ্যাঁ, হ্যাঁ, এর ডিজাইনটাই চেঞ্জ হয়ে যাবে পুরো। আর পুরো গাছটা সাদা ফুলে ভরে সাদা থাকে। ফুলে ভরে যাবে, আর তখন মৌমাছি, অজস্র মৌমাছি ও, আসে, মৌমাছি আসে? দারুণ মৌমাছি আসে সে মধু খেতে। কি সুন্দর। তারপর তুমি ক্যালাডিয়াম করো? করি, একটা নিয়ে এসেছিলাম শখে। এবার এটা দেখি আমি যদি এটা থেকে পরিচর্যা আমি ঠিকঠাক করতে পারি, আগামী দিন বিভিন্ন ভ্যারাইটি কিছু আনবো, ইচ্ছা আছে। কিন্তু পেন্টাসটা তুমি সারা বছর করো? হ্যাঁ হ্যাঁ, পেন্টাস ল্যান্টেনা এই দুটো আমার সারা বছর আছে। পেন্টাসের কটা ভ্যারাইটি তোমার কাছে আছে? পেন্টাসের 4টে ভ্যারাইটি আছে। মানে এখানে আমরা দেখতেই পাচ্ছি 3টে ভ্যারাইটি পাশাপাশি। হ্যাঁ হ্যাঁ, আরেকটা ভ্যারাইটি আছে, হয়তো ওটা বেরোয়নি এখনো। এগুলো তো এখনো ফুল ফোটেনি? না না, ফুটছে আর কি। ফুটছে।
এরাও সারা বছর ফুল হয়, ওই 15 দিন পর পর ফুল ঝরে যায়, আবার ফুল হয়, ফুল ঝরে যায়, আবার সারা গাছে পুরো ফুলে ভরে থাকে। এই সব মাথাগুলো দেখেই বুঝতে পারছেন যে সব ফুল ভর্তি ছিল, এই ফুলগুলো ঝরে গেছে, আবার ভেতর থেকে সব কুড়িয়ে আসছে। পেন্টাসের এই ভ্যারাইটিগুলো খোলা আকাশের নিচে এই বর্ষার সময় টানা বৃষ্টিতে অনেক সময় মারা যায়। হ্যাঁ, তখন খুব যখন বাইরে থাকলে খুব যখন বৃষ্টি হবে 2-3 দিন, তখন একটু আরাম সাইডে রাখলেই ভালো হয়। যদি শেড থাকে তাহলে সেই অসুবিধা নেই। হ্যাঁ, সেটা নিচে রাখতে হ্যাঁ, এবার একটা দুটো গাছ এনে আমি সাইডে কোথাও রেখে দিলাম, সেটা অসুবিধা নেই। মানে যে ব্যালকনিগুলোতে অনেকটা রোদ পায় অথচ বৃষ্টির জল পড়ে না, না ভালো হবে, সেসবের জায়গার জন্য খুব ভালো একটা ভ্যারাইটি। হ্যাঁ, ভালো হবে। আর এই ঘন সবুজ পাতা, তার মাঝে বারে বারে ফুল আসে বলছো, খুব সুন্দর। এই গাছটার যে পরিচর্যা, এই গাছটার কি ওই রকম ছাঁটাইয়ের দরকার হয়? ছাঁটাই বলতে কি, এর ছাঁটাই করলে গাছের বুশটা ভালো থাকে, না হলে গাছটা একটু ঝুলে যাবে মাথা ভারী হয়ে। মানে ছেটে দিলে ফুলের সংখ্যাটাও বাড়বে, তাতে গাছটাও বুশ হবে। এর চারাগুলো যে তুমি তৈরি করো কত করে দাম নাও? ও আমি একই রেঞ্জে রেখেছি, 10 টাকা দাম। হ্যাঁ, নেটপটের চারা একই রেঞ্জে আছে সব। তাহলে এই গাছটাকে যদি কেউ তোমার থেকে নিয়ে যান, 10 টাকা করে কিনে নিয়ে যান, তাহলে প্রথম মাটি তৈরি কিভাবে করবে? মাটি এটাও ওই 30% গোবর সার থাকবে, আর 70% এমনি আমাদের নর্মাল মাটি থাকবে, ব্যাস। 37? হ্যাঁ হ্যাঁ, আর কোনো কিছু দেওয়ার দরকার না, আর কোনো কিছুর প্রয়োজন নেই। মাটিটা একটু হালকা হলে, জল ধারণ ক্ষমতাটা থাকলেই হবে। আর তারপরে যেটা বেরিয়ে যায়, হ্যাঁ, দ্রুত যেন বেরিয়ে যায়, মাটিটা হালকা থাকবে তাতে। আর কি পরিচর্যা আছে পেন্টাসের ক্ষেত্রে? পেন্টাসের আর কোনো পরিচর্যা নেই, তবে মাঝে মাঝে একটু ওই কীটনাশক স্প্রে করে দিতে হয়, কেননা এর ফুলের যে যখন থোকা ফুল হয় তখন তাতে যে মধুর একটা ব্যাপার থাকে, তো হ্যাঁ হ্যাঁ, এর গোড়ায় একটু পিঁপড়ে হয় বা একটু ফাঙ্গাস বলতে মিলিবাগ টাইপের ওই ধরনের কিছু একটা আসে, ওই জন্য মাঝে মাঝে একটু মেরে দিলে কীটনাশক, গাছ ভালো থাকে। মানে এই ফুলগুলোর ভিতরে মধু রয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মধু আছে। এই মধুর টানে পিঁপড়ে চলে আসে? হ্যাঁ, পিঁপড়ে আসে, তখন কিছু কীটনাশক দিতে হয়? হ্যাঁ হ্যাঁ, দিতে হয়। তাহলে খুব বেশি যে রোগ পোকা ধরে না 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 না, তেমন না, খুব বেশি পরিচর্যার ব্যাপার নেই। পেন্টাসের চারা তোমার রেডি আছে? আছে, কিছু আছে, এই তো পেন্টাসের চারা। পেন্টাসের চারা তুমি গ্লাসের মধ্যে আসছে? হ্যাঁ, এগুলো একটু বড় জায়গাতে আছে, নেটপট থেকে ছাড়িয়ে। তাপস, এই যে তুমি আর্ট ওয়ার্ক গুলো করো, এই আর্ট ওয়ার্ক গুলো যদি কেউ তোমার থেকে শিখতে চান, তুমি তাদের শেখাবে? শেখাবো, তাকে সময় দিতে হবে। আর এগুলো তো সেই মানে তেমন না যে আমি এক পাতা তাকে লিখে দিলাম, সে পড়ে বুঝে করে ফেললো। হয়তো সে একটা দুটো বিষয়ের মধ্যে পারবে, অনেকগুলো যখন বিষয় জড়িয়ে থাকে তখন তো সেটা অসুবিধে। এবার সে যদি সময় দিতে পারে নিশ্চয়ই শিখতে পারবে। তুমি পিভিসি পাইপগুলোকে ইউজ করে করে বিভিন্ন রকম আর্ট ওয়ার্কগুলো করো, এবং সেক্ষেত্রেও টানা লেগে থাকার একটা ব্যাপার থাকে। কতদিন লেগে আছো তুমি এটা? লাগে, অনেকদিনই লেগে আছি। এটা তো তাও 6 বছর। কোনটা বলছি? 20 বছর আগে যখন তোমার সাথে আমার দেখা হয়েছিল, তখন থেকেই তো গাছে আছি। তখন থেকেই তুমি এগুলো করছো? হ্যাঁ, তখন থেকেই আছি। তখন হয়তো অত মডেলিং কাজগুলো করতাম না, এগুলো এখন 5-7 বছর 10 বছর ধরে করছি এগুলো। একটা ল্যান্টানা গাছকে 6-7 বছর সময় দিলে এরকম শোভা সৃষ্টি হয়ে যাবে। আরও আগেই তৈরি হয়ে যায়। আমি ধরুন এটা আমার কাছে তৈরি অবস্থাতেই ধরুন 2 বছর 2.5 বছর হয়ে গেল। একটা গাছ সেইভাবে যদি তার পেছনে সময় দেওয়া হয়, সে শেপে চলে আসে 3 বছরের মধ্যে। তারপর তাকে আরও বাড়িয়ে তোলা, আরও সুন্দর করা, সেটা তো পরে ব্যাপার। এবার এটা 7 বছর 8 বছরে যা হয়েছে, 10 বছর আরও ভালো হবে, এটা যেমন যেটা হয় সাধারণত। আমরা কিছু বনসাই আর্টিস্টের ভিডিও করেছি, সেখানে তারা ল্যান্টানা কামরার খুব ভালো বনসাই করেছে। ফ্লাওয়ারিং বনসাই তো খুব কম আছে, তার মাঝে ল্যান্টানা একটা অসাধারণ ভ্যারাইটি, যেটা বনসাই হয়, মানে হার্ডি ভ্যারাইটি, ভালো ভালো বনসাই হয় এটা। তা সেক্ষেত্রে মানে যে কোনো রূপদান একে করা সম্ভব। তাহলে তুমি বলো যে এই গাছগুলোর পুরাতন কিছু গাছ অনেকে নিতে চাইবেন বনসাই করার জন্য, তুমি অলরেডি সেই গাছগুলো আগের পর্বে বলেছো যে দিতে পারবে যদি অনেকগুলো নেয়। তাহলে কেউ যোগাযোগ করুক না, কারোর দুটো প্রয়োজন হতে পারে, কারোর দুটো বিবেচনা করে দেখবে। হ্যাঁ, হয়তো দুটো নিলে হয়তো সেটা হয়তো একটু চার্জটা বেশি পড়বে। আমি কেন একটা গাছ বিক্রি করে আমি বা দুটো গাছ বিক্রি করে যে সে পয়সাটা ব্যাপার না,
তো দুটো যে জিনিস এখানে মাইনাস হয়ে যাবে সেটা তোমার অল্প গাছের মধ্যে থেকে দুটো মাইনাস হয়ে যায়। হ্যাঁ। আর একটা কথা বীজটা বলো, ছোট হয়ে আমার যাবে। দর্শক বন্ধুরা সারা ভারতবর্ষ জুড়ে ছড়িয়ে আছেন, তারা চান যে তাদের বাড়িতে বসে যাতে গাছটা পাওয়া যায়, অনলাইন সার্ভিস, তোমার কাছে কি সেটা করা সম্ভব? হ্যাঁ, যদি কেউ যোগাযোগ করে করা যাবে। করতে পারবে? মানে তুমি এখনো পর্যন্ত সেরকম ভাবোনি, কিন্তু মনে যদি করো যোগাযোগ করলে বা যদি পাঠিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ তাহলে তুমি করা যাবে। ফোন নম্বরটা আগের পর্বে বলেছো, এই পর্বে আরেকবার ফোন নম্বরটা বলো। 8617239383। আর কেউ যদি সরাসরি তোমার এখানে আসতে চান কিভাবে আসবে? সরাসরি আসতে হলে ধরুন সে যদি কলকাতা থেকে আসতে চায় তাহলে ডাইরেক্ট নৈহাটিতে নামবে ট্রেনে, নৈহাটি থেকে গরুর ফাঁড়িতে অটো বা বাসে চলে আসবে। এবার এইখানে এসে লোকালে এসে আমার নাম অ্যাড্রেস জিজ্ঞাসা করলে যে কোনো কেউ বলে দেবে। এই জায়গাটার পোস্টাল অ্যাড্রেস হচ্ছে গরুর ফাঁড়ি। গরুর ফাঁড়ি, এটা নৈহাটি এবং নৈহাটি গরুর ফাঁড়ি মালঞ্চরণ মালঞ্চল, মানে নৈহাটি এবং হালিশহরের মাঝখানে একটা জায়গা, মাঝখানে। হ্যাঁ, থানা নৈহাটি। থানা নৈহাটি। সামান্য কিছু ফলের গাছও তোমার ছাদে রয়েছে। হ্যাঁ, এটা মুসাম্বি। মুসাম্বি। কিরকম স্বাদ এই এটা মুসাম্বিটা? খুব ভালো, মিষ্টি। হ্যাঁ হ্যাঁ, মিষ্টি এবং খুব রসালো। একটা ড্রামের মধ্যে লাগিয়েছো, হ্যাঁ, আর এখানে একটা বাতাবি ছোট্ট পটে আছে, অথচ বাতাবিটা কত বড়। একটা থালা পটে রয়েছে খুব সামান্য মাটিতে, কিন্তু বাতাবিটা কিরকম ধরিয়েছো তুমি। তোমার হাতে কি বেশ খুব বড় সহজে গাছগুলো হয়? হ্যাঁ, মোটামুটি আমি গাছ করলে গাছ আমার হয়, ছোটবেলা থেকেই গাছ। ছোট থেকেই হয়? হ্যাঁ, মানে কিছু মানুষের বলে যে গাছ খুব ভালো হয়, এবং তুমি যে যত্নগুলো বলছো কোনো বাহুল্য নেই। এই যে সবথেকে আমি যে ল্যান্টেনার একটা ইতিহাস আমি বললাম না, এই যে এত ল্যান্টেনা প্রত্যেকটা ভ্যারাইটি আমার একটা করে আনা, তার থেকে আমার এত নিজেকে প্রোটেকশন করে তৈরি করা। ও, তুমি মাত্র একটাই এনেছো? হ্যাঁ হ্যাঁ, যেমন ওই যে লাল ওর মাদার আছে ওই কর্নারে, মাদারটা আছে, তার থেকে এত গাছকে করা। এটা নিয়ে আরেকদিন একটা ভিডিও হবে। এরা তোমার লক্ষ্মী। লক্ষ্মী, তারপরে আমি ওদের ভালোবাসা দিয়েছি, তবে এরা আমাকে রিটার্ন দিয়েছে, এটাই আমি মনে করি। অনেক রিটার্ন দিয়েছে হ্যাঁ, এবং আগামী দিনেও দেবে। দেবে। তাহলে এটা কি ভ্যারাইটির মুসাম্বি জানো? এটা মালটা, মালটা। মালটা মুসাম্বি যেটা। হ্যাঁ, এই আবার ফুল আসছে। একটা গাছে তো এখন অনেক ধরে আছে, হ্যাঁ, অনেক ধরে আছে, যে ফুল আসছে, যে আবার- চারিদিকে ধরে আছে। আরো অনেক লেবু হয়েছিল, এ প্রচুর লেবু হতো এই সময় মতো, মানে যখন ফুল এসেছিল গাছে একটা রোগ এসেছিল, আমি বুঝতে পারিনি। তারপরে ট্রিটমেন্ট করবার পর ঠিক হয়েছে, তারপরে লেবুগুলো দাঁড়িয়েছে, না প্রচুর ফুল এসেছিল। আবার ফুল আসছে, জানি না এগুলো হবে কিনা। এই ফুল এসছে, ফল আবার থাকা নতুন অবস্থায় করে। আবার ফুল এসে গেছে। হ্যাঁ, এই যে ফুল আসছে। তুমি অতিরিক্ত যত্ন করো না, মানে যে বিভিন্ন রকম স্প্রে, বিভিন্ন রকম খাবার? স্প্রে আমি কালকেই করেছি, কালকে দেখছিলাম এই পোকা পোকা আসছে, ওই কালকেই সামান্য করেছি। যখন দরকার হয় তখন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে নিয়মিত আজকে- নিয়মিত অতটা সেই প্রফেশনাল ভাবে করি না। না, আজকের দিনে যেমন একটা জিনিস দেখা যাচ্ছে তাপস, যে আমি একটু প্রচুর ন্যাচ- যত্ন করে অনেক গাছ নষ্ট হয়ে যাচ্ছে। না, আমি ন্যাচারালি একটু জিনিস করতে ভালোবাসি, তাতে কি হয় তারাও ভালো থাকে। মানে বলা যায় অর্গানিক্যালি, অর্গানিকের মধ্যে সামান্য কিছু হ্যাঁ, chemical-এর হ্যাঁ, ব্যবহার। সামান্য মানে আমি এখানে সত্যি বলতে কীটনাশকটা ব্যবহার করি না, এই কারণে কীটনাশক ব্যবহার করলে 4-5 দিনের প্রজাপতি আসে না। বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, ওই গন্ধে না ওরা আর আসে না। আমি ওই জন্য প্রয়োজনও হয় না খুব একটা মারবার, খুব যখন প্রয়োজন হয় গাছ কাটিং করি, যখন গাছে ফুল থাকে না, ওদের আসবার বা ক্ষতি হওয়ার ভয় নেই, তখন আমি ওই স্প্রে করি। মানে প্রজাপতির আগমনটা তুমি খুব এনজয় করো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কত রকম ভ্যারাইটির প্রজাপতি আসে? অনেক রকম, আমার কাছে বেশ কিছু ছবিও তোলা আছে, অনেক রকম ভ্যারাইটি আসে, অন্তত 7-8 রকম তো আসে। 7-8 রকম? হ্যাঁ হ্যাঁ, আর কিছু কিছু সময় অনেক বড় সাইজের প্রজাপতিও আসে, ওরা হঠাৎ মাঝে মাঝে আসে। আর পার্মানেন্টলি যেগুলো আসে তো ওরা সব সময়ের জন্যই আসে। বন্ধুরা, তাপসের সাথে আমার অনেক দিনের পরিচয়, কিন্তু কখনো আমি ওর ছাদে আসিনি। আজকে ওর ছাদে এসে এত ভালো লাগছে। ছোট্ট একটা ছাদ, তার মাঝে অপরূপ এক স্বপ্ন রচনা। আপনারা নিশ্চয়ই দেখে খুব খুশি হয়েছেন। যদি ভালো লেগে থাকে তাহলে জানাবেন। তাপস অনেক অনুপ্রাণিত হবে, আপনাদের জন্য আরও অনেক আর্ট ওয়ার্ক করে দেখাবে। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।